সময় এবং স্রোত কোনো কিছুর জন্য কখনোই অপেক্ষা করে না। দেখতে দেখতে রথযাত্রার 7টা দিন কিভাবে যেন চলে গেল। আমার এই মিনি ব্লগটি ছিল উল্টো রথযাত্রার দিনের। প্রত্যেক বছরের ন্যায় আমার পিসির বাড়িতে উল্টো রথযাত্রা উপলক্ষে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়। আমি আমার বিয়ের পর থেকে আমার পিসির বাড়িতে প্রত্যেক বছর উল্টো রথযাত্রায় বৈষ্ণব সেবায় গিয়ে থাকি। এই প্রসাদের মাহাত্ম্য আমি বলে বোঝাতে পারবো না। এই প্রসাদের স্বাদ অমৃত সমান। আমার পিসির পরিবারটা অন্যান্য 10টা পরিবারের মতো নয়, একটু অন্যরকম সুন্দর একটা পরিবার। আমার পিসারা 4 ভাই এখনও একই ছাদের তলায় একসাথে থাকে। এটা ভাবতেই জানি কেমন লাগে, এতগুলো মানুষ একসাথে দেখতেই অন্যরকম একটা সুন্দর লাগে। আমার পিসির পরিবার ময়মনসিংহ শহরে খুবই সম্ভ্রান্ত একটা পরিবার। আমার যখন বিয়ে হয়নি ময়মনসিংহ শহরে, বিয়ের আগে কিন্তু আমরা আমার পিসির বাসায় এসে থাকতাম। তারা যেহেতু যৌথ পরিবার ছিল, আর এই যৌথ পরিবারে মন্দিরও একটিই ছিল। আমার পিসির বাড়ির মন্দির দর্শন করা আর স্বয়ং ভগবানকে দর্শন করা এক কথায়। তারপর অনেকগুলো বৌদি বোন সবার সাথে দেখা করে অনেক হাসাহাসি করে পিসির বাসা থেকে বিদায় নিয়ে নিলাম। আর পিসির বাসা থেকে নিচে নামলেই রথযাত্রা দেখা যায়। বিশাল রথের মেলা বসেছে আমার পিসির বাসার নিচে। মেলা থেকে ঘুরে রথ টানার জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। প্রচুর ভিড় ছিল, তারপরে অনেক সাবধানে রথের দড়িটা একটু ধরতে পারলাম। সব কিছুই জগন্নাথ দেবের কৃপা। প্রভু জগন্নাথ দেব যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। জগন্নাথ দেবের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে বলি জয় জগন্নাথ।